আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে। কেননা আজকের মনটা আসলে খুবই খারাপ। আপনার বাংলাদেশের বর্তমান যে অবস্থা ভাই, এই অবস্থা আসলে মেনে নেওয়া যায় না। এই যে মনে করেন আপনার কোটা আন্দোলন যে চলতেছে, একদম নির্দেশ মানে নির্বিশেষে একটা খুব ভালো একটা জিনিস চলতেছে। আপনার একটা কথা বলেন, মানুষ এত টাকা পয়সা খরচ করে ভাই, যে ক্লাসের কিংবা যারা নাকি গরিব ফ্যামিলির পোলাপান আছে, আপনার এত কষ্ট করে আসলে পড়াশোনা করে, তো তাদের ভাই মনে করেন একটা একটা ভালো একটা অবস্থা মানে ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্যই তো, নাকি ভালো একটা চাকরি বাকরির জন্যই। এখন বলতেছে যে যারা নাকি মুক্তিযোদ্ধা, তারা তো ভাই সেটা পাইছেই। তো তাদের যে নাতিপুতি না কোন তার মেয়ের ঘরে যদি কোনো পুঁতি পাতা কি যাই হোক আর যদি থাইকা থাকে, তারাও নাকি আপনার এই কোঠা তাদের জন্য নাকি আপনার 30% দেওয়া হবে। তো এইখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে 30% কোটা যদি তাদের জন্য বরাদ্দ থাকে, তাহলে 2 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি আপনার 30% কোঠা যদি মনে করেন বরাদ্দ হয়ে থাকে, তাহলে 1,20,00,000 যে আপনার প্রবাসী আছে, তারা যে রিমিটেন্স যোদ্ধা, তারাও তো যোদ্ধা তাই না? তো তাদের যে সন্তানাদি আছে ভাই, তাদের জন্য কি 50% কি আপনার কোঠা কি বরাদ্দ রাখা উচিত না? বলেন, আমরাও তো দেশের যোদ্ধা ভাই। আমরা দেশের আপনার যে রিমিটেন্সের যে একটা থাকে গতিসীমা থাকে, সেটাও তো আমরা ব্যালেন্স করে থাকি আমরা সকল প্রবাসীরা, তাই না? তো আমাদের জন্য তো সরকারি কর্মস্থানে তো আমাদের জন্য তো আসলে 50% আপনার কোঠা রাখা উচিত কিনা সেটা বলেন। তো এই যে মনে করেন আপনার কথাগুলা ভাই, এই সমস্ত কথাগুলো আসলে তুলে ধরার মতো কেউ নাই, ঠিক আছে? আসলে বর্তমান দেশটা এমন একটা পর্যায়ে গেছে, এমন একটা সিচুয়েশনে গেছে, খুবই খারাপ লাগে অ্যাজ আ প্রবাসী হিসাবে। কেননা ভাই দেখেন, আপনি যদি একটু লজিক্যালি যদি ভাবেন, মানুষ এত টাকা পয়সা নষ্ট কইরা, ঠিক আছে, এত তাদের মেধা শ্রম সব কিছু খরচ কইরা যদি আসলে শিক্ষাগত অর্জন করে, সব কিছুই করে, কিন্তু তারপরও যদি ওই জায়গায় এটা যদি না যাইতে পারে বা সেইটার যদি ভ্যালু না পায়, মূল্য না থাকে, তাহলে এত টাকা পয়সা খরচ কইরা, এত মেধা নষ্ট কইরা ভাই পড়াশোনা করে কি হবে বলেন তো? যদি আপনার রেফারেন্সে যদি মনে করেন সব চলে যায়, বলেন রেফারেন্সে যদি সব চলে যায়, তাহলে মানুষ পড়াশোনা করে কি করবে বলেন? তাহলে আপনার মনে করেন দেশটা আসলে কিভাবে আমি বুঝতেছি না, দেশটা চলবে কিভাবে? এর ভিতরে আসলে সবচেয়ে জঘন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে ছাত্রলীগ। এই যে মনে করেন যত ছাত্রলীগ আছে ভাই, তারাও হচ্ছে সেম কাজটা করতেছে। কেন ভাই, আপনারা কেন এমন করতেছেন? আপনিও তো ছাত্র তাই না? আপনিও তো ছাত্র, আপনি ছাত্র না হন ভাই, আপনার ভাই তো ছাত্র। বলেন, আপনার ভাই না হোক, কোনো একটা কাজিন বা কোনো একটা রিলেটিভ তো আপনার মনে করেন আত্মীয় স্বজন তো ভাই স্কুলে পড়ে নাকি, সেও তো একজন স্টুডেন্ট বা সেও তো একজন ছাত্র, সেও তো মনে করেন পড়াশোনা করতেছে দেশের জন্য, কিংবা মনে করেন বড় একটা মনে করেন অপচেষ্টা বা একটা চেষ্টা বা একটা ফোকাস, একটা স্বপ্ন ভালোবাসা থাকে, তাই না? তারও তো মনে করেন একটা কিছু হওয়ার মনে করেন চিন্তা ভাবনা আসি বলে তো সে পড়াশোনা করে। তো সেই যে পড়াশোনা করতেছে, সেই যে একটা স্বপ্ন দেখতেছে, সেটা বাস্তবায়ন কেমন হইব ভাই? কেমন হইব বলেন তো, কেমন হইব? এর জন্যই তো আমাদের দেশটার এই অবস্থা। আজকে মনে করেন আপনার এত শিক্ষিত মানুষ মনে করেন রিক্সা চালাই খাইতেছে, ভ্যান চালাই খাইতেছে, মুড়ি বেচা খাইতেছে, এইটা বেচা খাইতেছে, সেইটা বেচা খাইতেছে, ফ্রি কইরা খাইতেছে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। কিভাবে ভাই ডিজিটাল বাংলাদেশ হবে আমি বুঝি না, আমার বুঝে আসে না আসলে এটা। আমি জানি ভিডিওটা কেউ শেয়ার করবে না, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন। আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আসলে দৃষ্টি আকর্ষণ করতেছে একটা জিনিস, কি এইখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো দোষ নাই। কেননা সে একজন প্রধানমন্ত্রী। আসলে এই যে মনে করেন এত লীগ আছে, ঠিক আছে, ছাত্রলীগ, এদের ভিতরে আপনার কিছু লিডার থাকে, এদের ভিতরে হলো চুলকানি বেশি, বুঝতে পারছেন? তাদের মাধ্যমে হচ্ছে এই ধরনের মনে করেন কাজকর্ম হয়ে থাকে। এই ছাত্রদের উপরে মনে করেন আপনার এই বাইরা ভাই লাঠি চারা কি ভাই মাইরাটা, এটা ভাই কি সেই একটা অবস্থা, খুবই খারাপ লাগে আসলে, বুঝতে পারছেন? এই সমস্ত কথা বলার মতো আসলে কেউ নাই। অনেকে আমাকে আসলে বাজে কমেন্ট করবেন, সেটা আমি খুব ভালোভাবে জানি। দেখেন ভাই, বাজে কমেন্ট করে তো আসলে লাভ নাই। আমি কথাগুলো যে বললাম সেটা বাস্তব কিনা বা সঠিক কিনা, সেটাই একটাবার মনে করেন একটু সাধারণ একটু জ্ঞানে একটু চিন্তা ভাবনা করে দেখেন, বুঝতে পারছেন? আর বেশি কিছু বললাম না, বা বেশি কিছু বলার মতো আমার মনে না যে আর দরকার আছে। খুবই খারাপ লাগে আসলে। আমি যে কথাগুলো বললাম, একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আমার কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তো গাইস, ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল, আর বেশি কিছু বলার নাই। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন। বলুন না আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, আজকে বলবো না। তো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।